ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার মেমারি। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছালো শনিবার রাতে। এই ঘটনায় 3 জন কর্মীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। রবিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হলো। পূর্ব বর্ধমান জেলার মেমারি কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মেমারি। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে পৌঁছায় শনিবার রাতে। এই বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় 3 কর্মীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা গেছে, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি মেমারি কলেজে ছাত্র সংগঠনের নেতৃত্বে কারা থাকবেন তা ঘিরেই শুরু হয় ক্ষমতা কেন্দ্রিক টানাপোড়েন। আর তারপরেই শনিবার রাতে সেই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ঘটনায় আহত হন সাইফুল ইসলাম নামে এক ছাত্র নেতা। তাকে তড়িঘড়ি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন 3 অভিযুক্ত কর্মী, যাদের নাম রুদ্রকান্ত ঘোষাল, গন্তার এলাকার বাসিন্দা, অর্ণব চৌধুরী দেহুরা এলাকার বাসিন্দা এবং শেখ নায়েশ আলী, যিনি তালপাতার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় দুপক্ষই লিখিত অভিযোগ দায়ের করে মেমারি থানায়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ। কে মারলো তোমাকে? স্যার, ব্লকের কিছু ছাত্র নেতা নাম করে আছে, তারা আঘাত করেছে। বহিরাগত। কারা? ওরা কি তৃণমূল করে? তৃণমূল করে কি জানি না, ওরা ব্লকে থাকে। ব্লকে থাকে মানে কি তৃণমূল ছাত্র পরিষদ করে? হ্যাঁ। আর তুমিও কি তৃণমূল ছাত্র পরিষদ? আমি শহরের দায়িত্বে আছি। ওরা ব্লক থেকে শহরে ডিস্টার্ব করে প্রায়, এর জন্য কমপ্লেন দেওয়া ছিল আগে। ওরা বাইরে থেকে এসে প্রায় ডিস্টার্ব করে। কী নিয়ে আজকে হঠাৎ করে কোথায় মারলো তোমাকে? কেনই বা মারলো? আমি 10:30টার সময় স্টেশনে আমি আর আমার ওই বন্ধুটা বসছিলাম। আমার বাড়ি আসার জন্য উঠলাম, জাস্ট ওই একটা চায়ের দোকানে ছিলাম, ওখানে পিছু থেকে এসে 20-22টা ছেলে মাছ নিয়ে এসেছিলো, তারা এসে আঘাত করে। কেন কেন মারলো কেন? মারলো কেন সেটা আমিও জানি না। উল্লেখ্য, মেমারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় এবং এই তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতা থাকবে কার দখলে তা নিয়ে এর আগেও দ্বন্দ্ব হয়েছে। এবারে সেই দ্বন্দ্বই তুঙ্গে। আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।